আমরা একটা সানসেট দেখতে বোটে করে, বোট না শিপে বলতে পারো, করে যাচ্ছি সমুদ্রের দিকে। মানে সমুদ্রের অনেকখানি নিয়ে যাবে। এগুলো সব ছোট ছোট, কিন্তু আমরা বড় একটা বোটে যাচ্ছি। হ্যালো, নিচেও বসেছে অনেকে। আমরা ওপরটাই প্রেফার করছিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 8টা সন্ধেবেলা। 8:48 আজকে সানসেট হওয়ার কথা। একটা বড় জাহাজে আমরা যাব। চললাম আমরা সানসেট দেখতে সমুদ্রের মাঝখানে। খুব জোরে জোরে বাজনা বাজছে। আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখো এটা এইখানকার এরকম অনেক ছোট ছোট বোট, সেগুলোও নেওয়া যায়। আমরা বড় বোটে সবার সঙ্গে যেতে চাই বলে যাচ্ছি। ওখানে ঝাঁপ দিচ্ছে, মানে ডাইভিং। ঝাঁপ দিচ্ছে বললে উল্টোপাল্টা বলা হয়। আচ্ছা, এখানে জলটা কিন্তু খুব ডিপ, খুব গভীর। তাই জন্যই বড় বড় জাহাজ এখানে, মানে এখানে ওই যে অত বড় জাহাজগুলোর জন্য অনেক ডেপথ লাগে জল। এখানে এই জন্য কোনো বিচ রাখা না, সাধারণত স্নান করাও বারণ। হ্যালো বিউটিফুল মাইন্ডস, বলেছিলাম তোমাদের নিয়ে ব্ল্যাক সির ওপর থেকে সানসেট দেখবো, সঙ্গে ডলফিনরাও থাকবে। তাই চললাম। আমি দীপান্বিতা। শেষ পর্যন্ত সঙ্গে থেকো, দেখবে রাতের বাথরুমে কি দারুণ গর্জিয়াস করে সাজে। কত রকমের সানসেট দেখি, কিন্তু ব্ল্যাক সির বুকের ওপর থেকে এইরকম একটা সানসেট দেখা বলতেই হবে। মনের মধ্যে এর জায়গা স্পেশাল করে রাখতে হবে। ক্রুজের ভেতরে প্রচন্ড জোরে মিউজিক বাজছে, কিন্তু যদি তুমি চাও এর মধ্যেই ব্ল্যাক সির জলে পড়ন্ত সূর্যের আহ্লাদি সোনা রং ঢেলে দেওয়া, দুজনের গল্প, মানে ব্ল্যাক সি আর সূর্যের, সেই দুজনের গল্প ঠিক শুনতে পেয়ে যাবে। সব এখন নাচানাচি শুরু করে দিয়েছে। আমরা আবার সূর্যের কাছে ফিরে যাই। কেমন ক্রুজটা যেন সোজা গিয়ে ডুবে যাওয়ার আগে সূর্যকে একবার টাচ করবে, এমন ভাবে চলেছি আমরা। চারপাশে নাকি যুদ্ধ চলছে মনে হচ্ছে দেখে। সত্যি এই 40-45 মিনিট সময়টা যেন আমাদের এই সময়কালের সময়ই নয়, অন্য কোনো সময়ে চলে গেছিলাম মনে হচ্ছিল। এখানে শুধু আনন্দ, ডলফিনের মতো আমাদের ডোবাচ্ছিল, ভাসাচ্ছিল। হ্যাঁ, ডলফিন 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 ডলফিন। আমরা একটুখানি ডলফিনে দেখা পেয়েছি। ও ডলফিন, এত আওয়াজ।
মনে হচ্ছে কেউ এঁকেছে, কি সুন্দর ছবিটা তুলেছে। ওয়াও, चाय का दाज ना दिल भी когда вам будет приятно, потом мне тоже будет приятно. Vamos a seguir legal aí. আমরা আবার ফিরে এলাম। জাহাজ পালতোলা জাহাজ, আমরা এবার ঘাটে চলে এসেছি। এই যে আলি আর এই স্ট্যাচু, পুনাম তো এখনো নেচে চলেছে। এবার নামার পালা। क्या हुआ क्या हुआ? প্যারাসেলিং এ হচ্ছে একজনের 150 লারি, আর জেট কারে 200 লারি, 15 মিনিটে, জেট স্কিতে 10 মিনিটের 100 লারি, একটা বোট ট্রিপ 30 মিনিটের 200 লারি। এরকম একটা বড় বোটে করে আমরা গেলাম। এটা আমাদের, আর আমরা যেটা গেলাম সেটা 20 লারি, হাফ অ্যান আওয়ার। বাতুমির বিখ্যাত এই আলি নিনোর স্ট্যাচুর গল্প আমি আমার আগের ব্লগটায় বাতুমি সিটি ট্যুরে বলেছি। কি তোমরা যদি এখনো না দেখে থাকো আমার আগের ব্লগটা দেখে নিও, ভালো লাগবে। বাতুমি শহর ঘুরে দেখতে খুবই ভালো লাগবে। রং পাল্টে পাল্টে যাচ্ছে। বাহ, সমুদ্রের ধারে একটা ওপেন জিম, খুব সুন্দর। উপরটা ঢাকা, চারপাশ এমনিতে সব খোলা, সবাই ওখানে কসরত করছে, মহিলারাও আছে, বেশ ভালো। এখানে এক্সারসাইজ করতে তো খুব ভালোই লাগবে, কারণ সামনেই ব্ল্যাক সি। নিরঞ্জনের আজকে জুতোর সোল খুলে গেছে, তাই জন্য এই জুতোটা পরেই ও এখন ঘুরবে বলছে। এখন আরেকজন ট্রাই করছে, ওর জুতো সোল এখনো খোলেনি, যদি খুলে যায় সেই জন্য আগাম পরে নিচ্ছে। সকালবেলা দেখেছিলাম ফাউন্টেনটা, সেটাই এখন ড্যান্সিং ফাউন্টেন, মিউজিক, লাইট সব দিয়ে। বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। বাতুমি শহর জেগেই ওঠে সন্ধে 9টায়, রাত্রি 2-3টে পর্যন্ত চলে এদের হুল্লা গুল্লা। খুব আনন্দময় শহর একখানা, পারলে একবার ঘুরে যেও তোমরা। এই ফাউন্টেনটাও সন্ধে 9টা থেকে রাত্রি 2টো পর্যন্ত চলে। এখানে তো সব ক্যাসিনো খেলতেই আসে, এটা হচ্ছে ওদের সবচেয়ে বড় ক্যাসিনো বাতুমির।
বিল্ডিংটার মাঝখানে কতগুলো হুইল লাগিয়েছে, চাইলে পয়সা দিয়ে এইগুলোয় চড়ে ঝুলন্ত অবস্থায় নাগরদোলনা চড়ার এক্সপিরিয়েন্স করতেও পারো। রাতের বাথরুমে এটাও একটা মস্ত বড় ক্যাসিনো। এবার ডিনারের সন্ধানে এই ক্যাফে লেমনটা দুপুরবেলা দেখেছিল লাঞ্চের সময়, এখন ডিনারের সময় এটাতেই ঢুকছে সব। এখানে ঢুকে জায়গা পাওয়া গেছে, খুব লাকিলি। খেতে বসে পড়ছি, চেয়ারটা নিয়ে নইলে इतना बड़ा लेके आया ग्लास में इतना डाला হ্যাঁ লেমন দ্যাট আই গট, বুঝতে পেরেছি, কিন্তু এটা কি ইটালিয়ান রেস্টুরেন্ট? I don't know. ইটালিতে এরকম That area, when you করে, go to নেপলস। that, Naples and that area, it's lemon country. Everywhere lemon, and they have got drinks made out of lemon. হ্যাঁ নেপলসের কথা মনে পড়ছে, যে প্লেট দেখে Jalla. স্নিজ ডাল। হ্যাঁ Schnitzel. এটা তো জার্মানি ফুড বোধ হয় নাকি? German, Central European food. স্ম্যাশ পটেটো উইথ চিজ, চিকেন রোস্ট ইন সস, Indian style aloo bhaji. চিকেন রোস্ট না, চিকেন এগড। হ্যাঁ আলু ভাজাই মনে হচ্ছে, দেখা যাক। Plain aloo bhaji. আমাদের হোটেলের ঘর থেকে সামনে এরকম রাস্তা, গাড়ি চলাচল করছে, তারপরেই প্রমিনেটটা, তারপরেই হচ্ছে ব্ল্যাক সি, আর এই যে একটা হারবার সব, আর এই দিকটা বাতুমি শহর। আজ কিছুক্ষণ বাদে আমরা বেরোবো, কিছুক্ষণ মানে ঘন্টা দুয়েক বাদে বেরোবো, তাই এলাম একটু ব্ল্যাক সির কাছে দেখা করে যাই শেষবারের মতো, মানে এখানে ব্ল্যাক সি। রোদে তো ঝলমল করছে ব্ল্যাক সি। আমরা কালকে ওই জাহাজে করে, মানে ক্রুজের করে, সানসেট ক্রুজটায় করে ওই পাহাড়গুলোর পেছন দিকে গেছিলাম। এখানে গিয়ে আমাদের ডলফিনদের সাথে দেখা হয়েছিল, আর অপূর্ব একটা সানসেটের সঙ্গেও দেখা হয়েছিল। আমার বাতুমি ট্রিপের আজকেরটাই লাস্ট ব্লগ, তার আগে কিন্তু আরও 3টে রয়েছে, এখনও যারা দেখোনি দেখে নিও। বাতুমি বেড়াতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। এখানে এই রিক্সাগুলো ভাড়া পাওয়া যায়, সব ইয়ং ছেলেপুলেরা চালায়, অনেক মহিলারাও চালায়। এবার ফেরার পালা। এয়ারপোর্ট এসে পৌঁছে গেছি, একদম ফাঁকাই এয়ারপোর্ট, ছোট্ট একটা এয়ারপোর্ট। ফিরে চলেছি, আমাদের বাহন অপেক্ষা করছে ফ্লাই দুবাই। তোমরা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, অন্যদের সঙ্গে শেয়ার করো, ভালো লাগলে লাইক দিও। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট না করলে আমি এগোবো কেমন করে? আজকের মতো টাটা।